সুখী মানুষের তিনটা অবস্থা নবী বলছেন। একজন মানুষের মাঝে তিন গুণ পাওয়া গেলেই সে সুখী। বলেন কয় গুণ? তিনটা গুণ যদি আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামীকাল আপনি সুখী। কয় গুণ? হ্যাঁ, কালকে পাওয়া গেলে কালকেই সুখী। দলিল তিরমিজি শরীফের 346 নম্বর হাদিসের বর্ণনা, 2346। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের মধ্যে কোনো মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে। এক নাম্বার, তোমাদের মধ্যে যদি কারো সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ, পরিবার সহ পুরা নিরাপদে আছে। এক। দুই নাম্বার, মুআফান ফি জাসাদিহি, শরীরটা সুস্থ আছে। তিন নাম্বার, ইনদাহু কুতু ইয়াউমিহি, তার কাছে একদিনের খাদ্য আছে। বলেন তো, এক নাম্বার পরিবার নিয়ে সুখে আছে, দুই নাম্বার সুস্থ আছে, তিন নাম্বার কয়দিনের খাবার। নবীজি বলেন, কান্নামা হিজাত লাহুদ দুনিয়া, এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে। এই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন, হালাল খাবেন আর দোয়া করবেন, আরেকটা হালাল খাবেন আর শুকরিয়া আদায় করবেন। আর আল্লাহ তো বলছে শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন নবী দুনিয়াতে পাঠান নাই যে নবী মেষ চড়ায় নাই, ছাগল চড়ায় নাই। যত নবী দুনিয়াতে পাঠাইছে সবাই মেষ চড়িয়েছে, ছাগল চড়িয়েছে। ক্বালা আসহাবুহু, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা, আপনিও কি মেষ চড়িয়েছেন? নবীজি জবাব দেয়, কুনতু আরআহা আলা করারিত লি আহলি মক্কা, আমি কয়েক দিরহামের বিনিময়ে পারিশ্রমিকে আমি মক্কাবাসীর ছাগল চড়াইতাম। আমি হালাল পারিশ্রমিকে মক্কাবাসীর ছাগল চড়াইতাম, মেষ চড়াইতাম। হালাল উপার্জনের জন্য নবীজি বলেন আমি মেষ চড়াইতাম। তাহলে হালাল উপার্জন করতেন নবীজি মেষ চড়িয়ে, কারণ রাসূলদের খাদ্য হালাল হতে হবে। আমাদের নবীও বলেন যে আমি উপার্জন করতাম কিভাবে? মেষ চড়াইতাম, এর বিনিময়ে আমি কয়েক কিরাত দিরহাম পাইতাম। তাহলে নিজের উপার্জিত এই হালাল ইনকামটা, এটা যত কষ্টকর হোক, এটা যদি হালাল হয় এটার মধ্যে আলাদা একটা শান্তি আছে। সহিহ বুখারী 2072 নম্বর হাদিসের বর্ণনা, আনিল মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের অনুবাদটা মন দিয়ে শুনেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আইয়া আকুলা মিন আমালি ইয়াদিহি, কোন মানুষ তার হাতের উপার্জিত হালাল খাদ্যের চাইতে উত্তম খাদ্য আর কখনো খায় না। কোন মানুষ নিজের হাতের, নিজের কষ্টের উপার্জিত হালাল খাদ্যের চাইতে দামি খাদ্য, পবিত্র খাদ্য, এত উত্তম খাদ্য আর মানুষ খায় না। মানুষের কষ্টের হালাল উপার্জিত খাদ্যটা এটা এতটা দামি। পরে কি কয় দেখেন, ইন্না নবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতের উপার্জিত, এই উপার্জিত ইনকামের পর ওই ইনকাম দিয়ে তিনি হালাল খাদ্য গ্রহণ করতেন। এর মানে নবী দাউদ নবীও নিজের কষ্টার্জিত হালাল খাদ্য গ্রহণ করতেন। এই হাদিস থেকে বুঝলাম আমাদের হাতে হালাল খাদ্য উপার্জন, আমাদের হাতে হালাল উপার্জনটা এবং এটা দ্বারা হালাল খাদ্য সঞ্চয় করা, এটা হলো সবচেয়ে উত্তম। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও নিজের হাতে কামাই করতেন, এই সঞ্চয়কৃত ওনার অর্থ দিয়ে উনি জীবিকা নির্বাহ করতেন। বুখারী শরীফের 2074 নম্বর হাদিসের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা আইয়াহতাতিবা আহাদুকুম হুজমাতান আলা যহরিহি খায়রুন লাহু মিন আইয়াসআলা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনাআ। কি কয় দেখেন, নবীজি বলেন তোমাদের কোন ব্যক্তি কাঠের বোঝা পিঠের মধ্যে বহন করা ওই ব্যক্তির চাইতে উত্তম যে ব্যক্তি অন্য কারো কাছে ভিক্ষা চায়। কারো কাছে ভিক্ষা চায়?
যার কাছে ভিক্ষা চায় সে দিতেও পারে, নাও দিতে পারে। আল্লাহ নবী কয় ভিক্ষা চাওয়ার চাইতে কাঠ বহন করে তুমি পিঠের উপর কাঠ বহন করবা, ওই কাঠ তুমি বিক্রি করে হালাল উপার্জন করবা। আমি নবীর কাছে ওই ভিক্ষার চাইতে এই পেশা অনেক বেশি দামি। সহিহ বুখারী 2075 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن الزبير بن العوام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لأن يأخذ أحدكم أحبله خير له من أن يسأل الناس। কি কয় দেখেন, তোমাদের কোন ব্যক্তি রশি নিয়ে জঙ্গলে যাইবা, যাওয়ার পর লাকড়ি সংগ্রহ করবা, ওই লাকড়ি রশি দিয়ে বাঁধার পর ওই লাকড়ি বিক্রি করে হালাল উপার্জন করবা, এটা মানুষের কাছে চাওয়ার চাইতে অনেক দামি। তাহলে হালাল উপার্জন অন্য কারো কাছে ভিক্ষা করার চাইতে অনেক দামি। দুইটা হাত ভালো আছে, এই ভালো আছে, দুই হাত পা সব সুস্থ, আপনি ভিক্ষা করার চাইতে হাতে কোনো কাজ টাজ করে হালাল উপার্জন করা, এটা নবীজি দামি উপার্জন বললেন। এবার একটা হাদিস শুনেন, আল আদাবুল মুফরাদ, এটা ইমাম বুখারীর লেখা, 299 নম্বর হাদিস। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন বাসাইলাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী আমার কাছে সংবাদ পাঠিয়েছেন, ফাআমারানি আন আকুযা আলাইয়া সিয়াবি ওয়া সিলাহি সুম্মা আতিহি, আমি যেন যুদ্ধের পোশাক পরে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে আসি, এই সংবাদ আমার কাছে পাঠাইছেন। আমর ইবনুল আস বলেন ফাফআলতু ফাআতাইতুহু ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দা, আমি যুদ্ধের পোশাক পরলাম, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে গেলাম, গিয়ে দেখি আল্লাহ নবী ওযু করে। নবীজির কাছে যাওয়ার পর ফাসআদা ইলাইয়াল বাসার, নবী আমার দিকে এইভাবে মাথা উঠায়া ভালোভাবে তাকাইলেন, গভীরভাবে আমাকে দেখলেন। আবার বলছি, আমি নবীজির কাছে গেলাম, নবী ওযু করতেছে, আমি যাওয়ার পর নবী গভীরভাবে আমার দিকে তাকায় রয়েছে অনেকক্ষণ। সুম্মা তাআ, এরপর মাথা নিচে নামাইছে। এরপর আল্লাহ নবী আমাকে বলেন, ইয়া আমর, ইন্নী উরিদু আন আবআসাকা আলা জাইশিন ফায়ুগনিমুকাল্লাহ, আমি তোমাকে একটা সেনাবাহিনীর প্রধান বানিয়ে পাঠাইতে চাই। আমার আশা ওই বাহিনীর সাথে যাওয়ার পর যুদ্ধ করবা, আল্লাহ অনেক গনিমতের মালের মালিক তোমাকে বানাবেন। আমর ইবনুল আস এটা যখন শুনলেন, নবী বললেন, ওয়া ইন্নী আরগাবু লাকা মিনাল মালি সালিহা, আমার আশা তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয়, এটা আমার আশা। আবার বুঝবেন, নবীজি বললেন, আমর, আমার আশা তোমার যেন কিছু ভালো মাল হয়, সম্পদ হয়, এটা আমার আশা, তাই তোমাকে আমি যুদ্ধে পাঠাইতেছি, এবং আমার আশা এই যুদ্ধে আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দান করবেন। আমর ইবনুল আস বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আসলামতু রাগবাতান ফিল মাল, হুজুর আমি তো সম্পদ অর্জন করার জন্য ইসলাম গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। ইন্নামা আসলামতু রাগবাতান ফিল ইসলাম, আমি ইসলাম গ্রহণ করেছি ইসলামের আকর্ষণে। ফাকুনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আশা আমি ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবীর সাথে থাকতে পারবো, এই আশায় আমি মুসলমান হইলাম। নবীজি বললেন, আমর, নি'মাল মালুস সালিহু লিল মারইস সালিহি, ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। সুবহানাল্লাহ। তুমি একজন ভালো মানুষ, তোমার জন্য ভালো সম্পদ হওয়া, এই ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া কতই না উত্তম। তাহলে এটা আমার কথা না, এটা নবীজির কথা। ভালো মানুষের জন্য ভালো সম্পদ, এটা কতই না উত্তম। তুমি একটা ভালো মানুষ, তোমার জন্য ভালো সম্পদ হওয়া, এটা অনেক উত্তম, এটা অনেক নিয়ামতের। তাই আমি চাই কিছু হালাল সম্পদ, কিছু হালাল মাল তোমার হয়ে যাক। ভালো মানুষের হালাল মাল হওয়া এটা দোষণীয় না, বরং ভালো মানুষের ভালো সম্পদ হওয়া এটা কতই না উত্তম, এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য নিয়ামত। আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন। সূরা তাহা 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা, এটা তোমরা খাও, পবিত্র খাদ্য তোমরা খাও। সূরা ইউনূসের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا নবী আপনি বলেন তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করছেন ওই রিজিকের কিছু অংশ তোমরা হালাল বানাও আর কিছু অংশ তোমরা হারাম করছো এই যে তোমরা হালাল করো আর হারাম করো আল্লাহু আযিনা লাকুম এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন আম আলাল্লাহি তাফতারুন নাকি তোমরা আল্লাহর নামে মিথ্যা অপবাদ দাও এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে করেছেন কিছু হালাল কিছু হারাম করার জন্য নাকি আল্লাহর নামে তোমরা মিথ্যা অপবাদ দাও আমাদের সকলকে আমরা যেন হালালকে হালাল হিসাবে গ্রহণ করি হারামকে হারাম হিসাবে গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সহিহ বুখারী 2059 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসটা আমাদের বর্তমান যুগের সাথে আমরা মিলাই দেখেন কি বলে নবীজি اللهم لك الحمد والشكر عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতি আলান নাসি জামান মানুষের উপর এমন একটা সময় আসবে লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু মানুষ যাচাই বাছাই করবে না কোত্থেকে সে উপার্জন করে আমিনাল হালালি আমিনাল হারাম নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না হালাল কামাই করলো না হারাম কামাই করলো পরোয়া করবে না পকেটে আসলেই হয় হালাল হোক আর হারাম হোক এটা পরোয়া করবে না এই যুগ নবী বলছে আসবে আপনারা বলেন এটা কি আসবে তাখরিজু শরহিস সুন্নাহ একটা কিতাব এই কিতাবের 4113 নম্বর বর্ণনা عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه বর্ণনা তিনি বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো রিজিক অন্বেষণে তোমরা মধ্যপন্থা অবলম্বন করো এবার যেটা বলবো অনুবাদটা মন দিয়ে শুনেন কি কয় দেখেন লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহ হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে রিজিক আসতে যদি বিলম্ব হয় আবার বলছি হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয় রিজিক তালাশ করতেছেন রিজিক আপনার কাছে আস্তে আস্তে আসতেছে তো রিজিক তালাশ করতে গিয়ে রিজিক যদি আসতে বিলম্ব হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এই রিজিক আসতে বিলম্ব হইলে তোমরা তাড়াতাড়ি রিজিক উপার্জনের জন্য কোন নাফরমানির পথ বাইছে নিবা আবার দেখেন কি কয় লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা কি কয় দেখেন হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা লা ইয়াহমিলান্নাকুম তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে আন তাতলুবুহু বিমাআসিল্লাহ হালাল পথে রিজিক আসা বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন হারাম পথে দ্রুত রিজিক কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে দোস্তে বলবে কি রে কি করস টাকা পয়সা নাই এত আর বলিস না ক্ষেত খামার করি কোনো মতে আসে আর কি আরে আমি কিছু সিস্টেম শিখে আস নিয়ে গেছে বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখাই দিছে যে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া যায় ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করছে হুজুর আমাকে এরকম সিস্টেম দিছে আলেমরা বলছে এটা তো হারাম সিস্টেম এটা তো সুদি সিস্টেম কয় না এখানে তো ইসলামের নামাজ কিসের নামাজ কয় এবং ওই অফিসের মধ্যে এটাও লেখা পিছনে সূরা বাকারা 275 নম্বর আয়াতও লেখা আছে আহাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন এটা তো পিছনেও লেখা আছে এরপরে ওই অফিস কিভাবে হারাম কাজ করে ইসলামের লেভেল কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে এটা কিয়ামত পর্যন্ত হালাল হবে না হারাম এটা হারামই থাকবে তাহলে লেভেল লাগাইলে হারাম হালাল হয়ে যায় না কি কথা বুঝে আসছে আচ্ছা তিরমিজি শরীফের 2376 নম্বর হাদিসের বর্ণনা হাদিসটা মন দিয়ে শুনেন দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ একটি বকরির পালের মধ্যে পাঠায়া দিবেন অনেকগুলা বকরির পালের মধ্যে দুটি ক্ষুধার্ত বাঘ পাঠায়া দিবেন বকরি থাকবে না সব শেষ হবে قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন মা জিবান জাইআন উরসিলা ফি গনামিন বিআফসাদালাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ শারাফি লিদীনিহি নবীজি বলেন ক্ষুধার্ত দুইটা বাঘ বকরির পালের মধ্যে পাঠানোর পর
এই ক্ষুধার্ত বাঘ বকরিগুলোর জন্য যতটা ক্ষতিকারক, এর চাইতে কোনো মানুষ সম্পদের লোভ আর মর্যাদার লোভ যদি করে, ওই মানুষের জন্য তার দিনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক। আবার বলছি, সম্পদের লোভ, মর্যাদার লোভ, দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘ বকরির পালের জন্য যতটা না ক্ষতিকারক, নবীজি বলেন সম্পদের লোভ আর মর্যাদার লোভ একটা মানুষের ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক। কেন? যে আমার সম্পদ দরকার, কি আমার 10 কোটি টাকা লাগবে, এটা হালাল পথে হোক আর হারাম পথে হোক সমস্যা নাই, লাগবে 10 কোটি। বলেন এটা কি তার ধর্ম ঠিক থাকলো না ক্ষতি হয়ে গেল? আবার মর্যাদা, ওই চেয়ারে আমাকে বসতে হবে, কিভাবে বসবো আমি জানি না, বসতেই হবে। বলেন এখন যদি অনৈতিক কোনো পথ বেছে নেয়, এটা কি তার মর্যাদা, তার ধর্মের জন্য এটা কি ঠিক থাকলো না ক্ষতিকারক হয়ে গেল? তাহলে মর্যাদা এবং সম্পদের লোভ, এই দুই লোভ মানুষের ধর্মের জন্য এতটা ক্ষতিকারক, যতটা না ক্ষতিকারক ক্ষুধার্ত নেকড়ে বাঘ বকরির জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক মানুষ সম্পদের লোভ অনৈতিক পন্থায় করা, আর মর্যাদার লোভ অনৈতিক পন্থায় করলে তার চাইতে বেশি ক্ষতিকারক হয়। তিরমিজি শরীফ 2416 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস, বনি আদমের পা, দুই পা নড়বে না কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগ পর্যন্ত। বলেন কয় প্রশ্ন? 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন কোন কাজে কাটাইছেন। 2 নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন কোথায় নষ্ট করছেন। রাত 12টার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামনে নিয়ে যৌবন কি নষ্ট করেছেন কিনা, কিয়ামতের মাঠে এটার হিসাব দিতে হবে। 3 নাম্বার ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, এটা বুঝেন সম্পদ কোন পথে কামাই করেছেন, হালাল পথে কিনা। 4 নাম্বার ওয়া ফিমা আনফাকা, কোথায় ব্যয় করেছেন, হালাল পথে কিনা, এই জায়গাটা একটু বুঝতে হবে। 3 নাম্বার সম্পদ হালাল পথে কামাই করেছেন কিনা। 4 নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা। অনেকে মাশাআল্লাহ সম্পদ হালাল পথেই কামাই করে, করার পর এটা দিয়ে 58 ইঞ্চি একটা টেলিভিশন কিনে, তাহলে হালালটা লাগলো কোথায়? হারামে। তাহলে হালাল পন্থায় টাকা কামাইলেন আপনি, কামাই করার পর আপনি এবার এই হালাল টাকা দিয়া বিশাল বড় একটা স্ক্রিনের ব্যবস্থা করলেন সিনেমা দেখার জন্য, তাহলে টাকা কোথায় লাগাইলেন? এটার জবাব দিতে করতে হবে। তো 3 নাম্বার হালাল পথে কামাইছেন কিনা। 4 নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা। 5 নাম্বার ওয়ান ইলমিহি ফিমা বিমা যা আমিলা ফিমা আলিমা, আপনি যা জানলেন সেই অনুযায়ী আমল করেছেন কিনা, এটা কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। এই জায়গাটা একটু বুঝেন। একটু আগে আমি হালাল হারামের ওয়াজ করছি না, জোরে বলেন। সুদ কি? হালাল পন্থায় টাকা কামাই করে হারাম পথে ব্যয় করা, এটা কি জায়েজ না নাজায়েজ? এই যে আমার থেকে বিষয়টা জানলেন, একটা বিদ্যা জানলেন কিনা, জানার পরে যদি আপনি ঠিক মতো আমল না করেন, কিয়ামতের মাঠে এটা জবাবদিহিতা করতে হবে। 5 নাম্বার প্রশ্ন, তুমি যা জানলা ওই জানা অনুযায়ী আমল করছো কিনা। এই যে এতক্ষণ পর্যন্ত আপনি জানলেন হালাল কোনটা হারাম কোনটা, এখন আমার থেকে যে জানলেন তার মানে একটা বিদ্যা জেনে ফেললেন, এই বিদ্যা অনুযায়ী সঠিকভাবে আমল করছেন কিনা, এটা কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। সুদ কি জানছেননি? জোরে বলেন, সুদ কি? এটা কি জানছেন? খবর আছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন আপনি সঠিক পথে চলার জন্য কি দরকার? আপনি যার সাথে চলাফেরা করবেন এই মানুষটা ভালো হতে হবে। বুঝেন নাই? যার সাথে চলবেন তিনি কি হতে হবে? তিরমিজি শরীফ 1378 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল। নবীজি বলেন মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। তোমাদের প্রত্যেকে যেন চিন্তা করে কাকে বন্ধু বানাও। সুদখোরকে যদি বন্ধু বানান, আপনারও এটা সুদখোর বানাবে। বন্ধু কারে বানাইতেছেন এটা আপনি বুঝে শুনে বানাইতে হবে। মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়, অতএব মানুষ যেন চিন্তা করে যে সে কাকে বন্ধু বানায়। আল্লাহ আমাদের জীবনে একজন প্রকৃত বন্ধু আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেন। সহিহ বুখারীর একটা বর্ণনা শুনেন, 3842 নম্বর হাদিসের বর্ণনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক আশ্চর্য ঘটনা। ওনার একজন গোলাম ছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা। কানা লি আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন গুলাম কানা ইখরিজু লাহুল খরাজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম, তিনি কর বের করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন এই কর যে বের করে আনতেন, এটা থেকে তিনি খাইতেন। একদিন এই গোলাম কি করছে,
একদিন কি জানি একটা নিয়ে আসছে, আনার পর আবু বকর সিদ্দিককে বললেন এটা খান। আবু বকর সিদ্দিক এটা খাইলেন। খাওয়ার পর গোলাম বলে আতাদেরি মা হাযা, আপনি কি জানেন আপনি কি খাইছেন? কেন, কি হয়েছে? কুনতু তাকাখানতু ফিল জাহিলিয়া, আমি জাহিলি যুগে গণনা করতাম, ভাগ্য গণনা করতাম। কি গণনা করতাম? ভাগ্য। কয় মা উহসিনুল কাহানা ইল্লা আন্নী খাদাতুহু, আমি ভাগ্য গণনা কিছুই জানতাম না, হুদাই মানুষের ধোঁকা দিতাম। আমাদের দেশেও বিভিন্ন ওভারব্রিজের নিচে বিভিন্ন জায়গায় জায়গায় ভাগ্য গণনা করা হয়। হয়তো 100 জনের মধ্যে একজনকে একটা কইছে, এটা কোনো মতে লেগে গেছে, ওই একজন গিয়ে আরো 10,000 রে বোকা বানায় এখানে নিয়ে আসে। এগুলা মিথ্যা কথা। এদের কাছে যারা যাবে তাদের ইমানের মধ্যে খতরা এসে যাবে। ভাগ্য গণনা এগুলো বিশ্বাস করবেন না। তো উনি বলেন আমি মানুষের ধোঁকা দিতাম, হুদাই আমি ভাগ্য গণনা করতে পারতাম না। তো কি হয়েছে? আমি যার ভাগ্য গণনা করছি জাহিলি যুগে, এরকম একজনের সাথে আমার দেখা হয়ে গেছে আজকে, উনি আমাকে এইগুলা দিছে, আমি আপনারে নিয়ে আসলাম আপনার কাছে। ওই ভাগ্য গণনার যে পারিশ্রমিক, এই পারিশ্রমিক আপনার কাছে আনছি, এটাই আপনি খাইছেন। আবু বকর সিদ্দিক কয় সর্বনাশ। ফাআদখালা ইয়াদাহু, মুখে হাত ঢুকাইছে। ফাকাআ কুল্লা শাইইন ফি বাতনিহি, পেটে যা ছিল মুখে হাত ঢুকায়া সব বমি করে ফেলায় দিছে। সব বমি করে কি করছে? ফালায়া দিছে। তাহলে কি বোঝা গেল? হারাম ওনার পেটে ঢুকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা উনি সহ্য করলেন না, এটা উনি বরদাস্ত করলেন না। এই জন্য আমার আপনার চ্যালেঞ্জিং হলো হালাল গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থাকা। বলেন কি গ্রহণ করা? হালাল গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থাকা। তাহলে আমরা হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ, হালাল খাদ্য গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা সুদী ভয়ঙ্কর, বর্তমানের সবচেয়ে ভয়ঙ্কর একটা অপরাধের নাম হলো হারাম খাওয়া। এই হারাম খাওয়ার মধ্যে একটা হারাম হলো সুদ খাওয়া। বলেন কি খাওয়া? আল আদাবুল মুফরাদের 8 নম্বর হাদিস, একজন ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি তাবি, তার নাম কাইসালা ইবনে মাইয়াস। মনে থাকবেন, আমরা কাইসালা একটু মনে রাখলে চলবে, ইবনে মাইয়াস আর মনে রাখা দরকার নাই। কাইসালা ইবনে মাইয়াস তিনি বলেন কুনতু মান নাজদাত, আমি যুদ্ধ বিগ্রহে থাকতাম। ওয়াকাদ আসাবতু যুনুবান লা আরাহা ইল্লা বিনাল কাবাইর, আমি কিছু গুনাহ করছি, এই গুনাহগুলো আমার কাছে কবিরা গুনাহ মনে হয়েছে। ফা যাকারতু যালিকা লি ইবনে ওমর, আমি এই গুনাহগুলো আব্দুল্লাহ ইবনে ওমরকে জানাইছি। আব্দুল্লাহ ইবনে ওমর জানার পর বললেন কি কি গুনাহ করছো বলো। তো আমি বললাম কাজা ওয়া কাজা, ওই গুনাহ। ইবনে ওমর বললেন লাইসাত হাযিহি মিনাল কাবাইর, তুমি যে গুনাহের কথা বলছো এগুলা কবিরা গুনাহ না। প্রধানত প্রধান কবিরা গুনাহ অনেকগুলা, এর মধ্যে উল্লেখযোগ্য প্রধান কবিরা গুনাহ 9টা। বলেন কয়টা? এটা ইবনে ওমরের বক্তব্য রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার ওয়াকাতলু নাসামা, নর হত্যা করা, মানুষ হত্যা করা। 3 নাম্বার ওয়াকাসফুল মুহসানা, সতী সাদী কোন নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। 4 নাম্বার ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। কি করা বলেন তো? এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার ওয়াল ফিরারু মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়া ইলহাদুন ফিল মসজিদি, মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা। 8 নাম্বার আল্লাযী ইস্তাসখিরু, ধর্ম নিয়ে উপহাস করা। 9 নাম্বার ওয়া বুকাউল ওয়ালিদাইনি মিনাল উকুক, আপনার নাফরমানির কারণে পিতামাতার চোখ দিয়ে পানি আসা, এটাও ভয়ঙ্কর 9 অপরাধের অন্তর্ভুক্ত। আপনি খারাপ আচরণের কারণে পিতামাতার চোখ দিয়ে পানি আসা। এই 9টার মধ্যে আকলু রিবা, দেখেন সুদ খাওয়া আছে। বলেন সুদ খাওয়া আছে? তাহলে সুদের কথাটা এইখানে আনলেন। সহিহ বুখারীর 766 নাম্বার হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বরে সিরিয়ালে আকলু রিবা, সুদ খাওয়ার কথা বলেছেন। কি খাওয়া বলেন তো? সুদ খাওয়া। তাহলে সুদ এটা ভয়ঙ্কর অপরাধ, এটা হারাম খাদ্যের মধ্যে একটা ভয়ঙ্কর হারাম হলো সুদ খাওয়া। আল্লাহ আমাদের এই পুরা সমাজকে সুদ মুক্ত একটা সমাজ যেন সবাই মিলেমিশে আমরা সবাই গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।